লক্ষাধিক লোক ঠাকুরগাঁয়ের বড় মাঠে আপনি জমায়েত হয়েছেন, ডিসি অফিস দেওয়া করেছেন, এসপি অফিস দেওয়া করেছেন, ঠাকুর অচল করে দিয়েছেন, তাই না? যদি আপনাদের উপর গুলি হয়েছে, আপনাদের অসংখ্য নেতা কর্মী শুধু গুলিবিদ্ধ হয়েছে, আপনার জায়গা ছেড়ে যাননি, তাই না? 5 তারিখে ঘটল আরো ঐতিহাসিক আল্লাহর তরফ থেকে আসা এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল, ছেলে মেয়ে বৃদ্ধ আবার বনিতা শিশু সব রাস্তায় নেমে মুখের পুলিশের সামনে মুখ কেটে দিয়ে বলল, গুলি করো, আমরা সরে যাব না। আমাদের রংপুরের সাইজের কথা মনে আছে, কিভাবে মুগ্ধর কথা মনে আছে, পানি রাখবে বলে চাচ্ছিল, এই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ জামানীয় সরকারের এই আইন শৃঙ্খলা সমাজ, বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে, সে কথা ভাষায় বর্ণনা করা যাবে না। বাধ্য হয়েছে হাসিনা 5 তারিখে দুপুরবেলা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। তার সঙ্গে তার সমস্ত অন্যান্য যে দোষরেরা, তার সঙ্গে যারা কাজ করে মানুষকে হত্যা করেছে, লুট করেছে হাজার হাজার কোটি টাকা, তারাও অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই। এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। বন্ধুগণ, পালিয়েও লাভ হবে না। আমরা বলেছিলাম, কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পথ নাই। পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা। এটাই হয় যারা আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে, করেছে। আমাদের আরে বড়দেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, নির্যাতিত করে রেখেছে। আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীকে দিনের পর দিন কারাগারে রেখেছে। আমিও কারাগারে ছিলাম অনেকদিন। বন্ধুগণ, তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ভারতের দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে, ইরাক দেবে না অনুমতি নেওয়ার জন্য। আমেরিকা বলেছে দেবে না, কোন দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, এখন পর্যন্ত ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চর্চা। তো নতুন ষড়যন্ত্র সরকার যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে বুক ফুরায় নেবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমার মা বোনেরা আছে, আমার বাবারা আছে, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার নায়ক হয় না, কখনোই হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছে, তাই না বন্ধুগণ? আমরা পর করে ঈদের পার্বণে দুর্গা পূজায় সবাই যাই না? যাই। তাদের বাসায় গিয়ে আমরা বাতাসা খাই। আমার বাতাসাইদের দিন এসে তারা ক্ষীর খায়, পায়েস খায়,
আপনার সেমাই খায়, তাই না? সম্পর্ক আমাদের যেখানে এরা ফান্ড হতে চায়, তার প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন এমন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। গতকাল পর্যন্ত আমার কাছে 10টা বিদেশি টেলিভিশন ইন্টারভিউ করেছে। তাদের কথা তোমরা নাকি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। আমাদের কথা খুব পরিষ্কার, রাজনৈতিক যখন পট পরিবর্তন হয় তখন একটা ট্রাউমার হয়। সেই গন্ডগোলটা কোনদিনই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। ধরেন যে লোকটা আওয়ামী লীগ করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তার বাড়িতে হঠাৎ করে একটা আক্রমণ হতে পারে, দেশে সেটা হয়, সেটা যদি হিন্দু মুসলমান বলে চিহ্নিত করা হয় তাহলে কি সেটা সঠিক বিচার হবে? কারণ যখন মুসলমান নেতাদের বাড়িতে আক্রমণ হয় তখন তো তার কথা কেউ বলে না, তখন তো তার কথা কেউ বলে না। বন্ধুরা, তাই আজকে আমার প্রত্যেকটা আশা রাখলেন। আমি জানি গড়িয়া, পুকুরি, বালিয়া, বড়গ্রাম, জগন্নাথপুর, আমাদের সারন্দর, এইসব এলাকায় আমাদের অনেক হিন্দু ভাই বোন আছে, তাই না? এবং আমরা প্রত্যেকবার নির্বাচনে আসি, তাতে আমরা ভোট পাই, সব সময় ভোট পেয়েছি। তাকে কেন এরা চিহ্নিত করতে চাইলে তারা আর মুসলমানরা আলাদা, হিন্দু মুসলমান আলাদা নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের প্রচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনার বাংলাদেশে আবার